কত থেকে কতর মধ্যে গরু পাওয়া যায়? আমাদের 1,20,000 টাকা থেকে শুরু, 2,80,000 টাকা পর্যন্ত আছে এখন পর্যন্ত। তবে এই খামারে এসে যেটা দেখতে পাচ্ছি, এইখানকার গরুর মাংসের কোয়ালিটি কিরকম হবে সেটা আমরা সরাসরি দেখাতে পারছি আপনাদেরকে। গত বছর আমি একজন প্রথম চাষি মানে খামারি হিসাবে 100টা খাসি ফ্যাটেনিং করে বিক্রি করছি। আর এটার পথ চলা শুরুটা যদি বলতে চান, আমার একবার ছোটকাল থেকেই। আমি ছোটকাল যখন তাহাজ্জুদ পড়তাম বা নামাজ পড়তাম, আল্লাহর কাছে প্রায় দোয়া করতাম যে আল্লাহ আমাকে দিয়ে আপনি চাকরি করাবেন না, আমি ব্যবসা করব। আমি কারো চাকর হতে পারবো না, মনে কষ্ট নেবেন না কেউ, চাকরি জিনিসটা আমি তাকে বললাম, কিন্তু আমি এটা কখনো মানতে পারিনি যে আমি কারো চাকরি করব। সবসময় দোয়া করছে আল্লাহ আমি ব্যবসা করব। আল্লাহ পাক দোয়া এমনভাবে কবুল করছে, শুধু ব্যবসায়ী হই নাই, অনেক রিজিকের ব্যবস্থা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমি যে অবস্থানে আছি, লক্ষণ যা দেখতেছি, আমার জন্য কেন মনে হয় এটা অনেক বড় হবে। ইন্টারেস্টিং কথা বলতেছি, দর্শকরাও বুঝবে। সদগাতে কিন্তু বালাদুর, সদগাতে আল্লাহ পাক বান্দার বিপদ দূর করে দেয়। আমি আমার এই শেফা এগ্রোর পক্ষ থেকে কিন্তু এই গরুটাকে সদগা করে দিছি আল্লাহর নামে। কি মনে হচ্ছে দর্শক আসলে দেখে, এই যে এই গরুটা এখন বাজারে কেমন হতে পারে দাম? আর ভাই বললো কোরবানির বাজারে, কোরবানির সময় এটা মোটামুটি 140 বা এর আশেপাশেই এরকম দাম হবে। তাহলে কি আসলে আমরা বলতে পারবো কিনা যে আসলে কম বাজারে যারা গরু কিনতে চান তারা এই খামার থেকে গরু সংগ্রহ করতে পারবেন হয়তোবা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আমাদের ভৌগোলিক অবস্থান হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে। কেরানীগঞ্জের উত্তর বাহেরচর তারানগর আউয়াল মার্কেটের ঠিক পাশেই শেফা এগ্রোতে চলে এসেছি আমরা, যেখানে গরু তৈরি হচ্ছে, বিশেষ করে কোরবানির গরু। চমৎকার একটি পরিবেশে, খোলা মেলা পরিবেশ, সেই পরিবেশে দুইটি শেডে গরু প্রস্তুত করবেন। যদিও এই মুহূর্তে আসলে একটি শেডেই গরু রয়েছে। গরুর দুইটি শেডের পাশাপাশি ওনাদের কিন্তু ছাগি খাসিরও একটি শেড রয়েছে, যেই শেডে 35টির মতো ছাগি খাসি তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশের পরিবেশটি খুবই সুন্দর, চমৎকার রোদ, তবে তার সাথে খুব সুমিষ্ট একটি বাতাস কিন্তু আমরা পাচ্ছি, যেটাতে আসলে আমাদের একেবারেই ক্লান্তি মনে হচ্ছে না এই রোদের মধ্যে শুট করতে এসেও। আশা করি আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে, এবং এইরকম সুন্দর পরিবেশে যখন গরু প্রস্তুত হয়, বলাই যায় সেই গরুগুলো সুস্থ সবলই থাকবে। তো আসলে কতগুলো গরু প্রস্তুত হচ্ছে এই শেফা এগ্রোতে, সেই গরুগুলো ওনারা কিভাবে প্রস্তুত করছে, কিভাবে কোরবানির জন্য আপনারা এই খামার থেকে গরু সংগ্রহ করতে পারবেন, সেই চিত্রই আজকে আমাদের এই ভিডিওতে আপনারা পাবেন। আশা করি কম বাজেটে যারা কোরবানি দিতে চান এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আল্লাহ রাখছে ভালো, আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আপনাদের এই শেফা এগ্রো দেখার জন্য। জি আলহামদুলিল্লাহ। একটু ভাইয়ের পরিচয়টা আমরা জানতে চাই। আমি হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, শেফা ন্যাচারাল ফুড অ্যান্ড শেফা এগ্রোর অনার। মাশাআল্লাহ, বেশ চমৎকার একটা পরিবেশ আপনাদের খামার দেখতে পাচ্ছি। আসলে আলহামদুলিল্লাহ। তো খামারের বয়স কত? এটা আমরা নতুন শুরু করছি 1.5 বছরের মতো। 1.5 বছর। নতুন শেড দেখলাম আর একটা তৈরি, একটা হইতেছে, আর একটা আলহামদুলিল্লাহ গরু তো উঠাইছি ওটার মধ্যে। এটার মধ্যে ইনশাআল্লাহ কুরবানির আগে গরু উঠে যাবে। সব মিলে কতগুলো গরু? 120টা আমাদের ক্যাপাসিটি। 120টা ক্যাপাসিটি ইনশাআল্লাহ। এই মুহূর্তে কতগুলি আছে? এখন আছে 42টা। 42টা। এটা বাকিগুলো আমাদের ঢাকার বাইরে পালন হচ্ছে, এগুলো সারা আসা যাবে। এগুলো আমাদের এখানে জায়গা না থাকার কারণে ঢাকার বাইরে রাখছি, এগুলো পালন হচ্ছে। আচ্ছা, যেহেতু শেড তৈরি হয়ে গেছে, এখন চলে আসবে। এখন চলে আসবে ইনশাআল্লাহ। এখানে যেই গরুগুলো আপনারা প্রস্তুত করছেন, এই গরুগুলো কি আপনারা লাইভ ওয়েটে বিক্রি করবেন নাকি ঠিকা দামে? এই ঠিকাতেই বিক্রি করব, লাইভ ওয়েটে বিক্রি করব না। কারণ আসলে কুরবানির বিষয়টা হয়েছে চোখের সৌন্দর্য, আল্লাহকে খুশি করা। তাই গোস্তের মাপে বিক্রি করা আমার কাছে এটা ভালো লাগে না, কারণ এটা সৌন্দর্যের বিষয়। আচ্ছা, ঠিক আছে। কত থেকে কতর মধ্যে গরু পাওয়া যায়? আমাদের 1,20,000 টাকা থেকে শুরু, আমাদের 2,80,000 টাকা পর্যন্ত আছে এখন পর্যন্ত। বেশ বড় সড়ো পরিবেশে। জি। কতটুকু জায়গার উপরে? এখানে 104% উপর আমাদের খামারটার অবস্থান করতেছে। দর্শক, এই যে দেখেন, এখন আমরা কথা বলছি, এখনো মাশাআল্লাহ একটু মৃদু বাতাস কিন্তু আমরা পাচ্ছি। তো আসলে এরকম পরিবেশ যখন একটা পশু লালন পালন হবে, সেই পশুর কিন্তু শরীর স্বাস্থ্য আসলে একবারে মন এবং শরীর দুটো ভালো থাকবে, দুইটাই ভালো থাকবে। অসুস্থ খুব কম হয় মনে হয় আপনার? খুবই কম। আমি ন্যাচারাল বাতাসটা খুব ভালো পাচ্ছি, আপনি নিজে দেখতেছেন, আমাদের ফ্যানের তো প্রয়োজন হয় না। এখনটার যদিও একটু কনজাস্টেড থাকলেও নতুন শেডটা তো মাশাআল্লাহ, নতুন শেডটা ঢুকলে তো মন শান্তি হয়ে যাবে, মানে এসির মধ্যে ঢুকছে আইসা। ঠিক আছে, তাহলে আসলে চলেন শেডের ভিতরে যাই, গরু দেখাই, গরু সম্পর্কে আরেকটু কথাবার্তা বলি। চলেন দর্শক, এই হলো আপনাদের সেই পুরনো শেড। জি, এটা পুরানো শেড। এই শেডে কতগুলো গরু? এখন এই জায়গাতে আছে 36টা, এখানে এই শেডে 36টা আছে। আচ্ছা, ছাগলের শেডও দেখলাম আপনাদের জি, আছে। ছাগলের শেডও আছে, কিন্তু আমার শুরু কিন্তু ছাগল থেকে পথ চলা এই এগ্রো জগতে। এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়। গত বছর আমি একজন প্রথম চাষি মানে খামারি হিসাবে 100টা খাসি ফ্যাটেনিং করে বিক্রি করছি, ওইখান থেকে প্রফিট করছি প্রায় 6 লক্ষ টাকার মতো। গত বছর প্রথম হিসাবে, জীবনের প্রথমেই 100 খাসি তৈরি করে। অনেকে ভয় দেখাইছে যে আপনি খাসি কিন্তু খুব মারাত্মক বিষয়, চিকিৎসা করার সময় কম দেয়। তা আমি বলছি না, যা হয় আল্লাহ করবো ইনশাআল্লাহ। ছোট করে ছোট শুরু করতে পারবো না, আমার আল্লাহ বড়, চাবো বড় আকারে। এই সাহস নিয়ে শুরু করছে, আলহামদুলিল্লাহ সাকসেস, 100% সাকসেস হয়েছে আমি। বাহ, মাশাআল্লাহ। তাহলে তো বলা যায় খাসি
খাসিতে যেহেতু সফল হয়ে গেছেন, জি, তো গরুতেও গরু তো আশা মাশাআল্লাহ নিরাশা দেখতেছি, করবেন না। আলহামদুলিল্লাহ নিরাশ করবেন আল্লাহ, আশা দেখতেছি লক্ষণ ভালো। তো একটু দেখি এই যে লাল লাল সুন্দর সুন্দর ছোট ছোট গরু, এগুলি সম্পর্কে একটু জানার আপনাকে চেষ্টা আমি করি। একটা ইন্টারেস্টিং কথা বলতেছি, দর্শকরাও বুঝবে। সদগাতে কিন্তু বালাদুর, সদগাতে আল্লাহ পাক বান্দার বিপদ দূর করে দেয়। তো আমি আমার এই শেফা এগ্রোর পক্ষ থেকে কিন্তু এই গরুটাকে সদগা করে দিছি আল্লাহর নামে। সদগা আচ্ছা। করছি কেমন, কোরবানি ঈদে যেসব পথ শিশুরা থাকে রাস্তাঘাটে, ওরা অনেক সময় সিরিয়াল ধরে 2 টুকরা গোস্তও পায় না, দিন শেষে দেখা যায় অনেকের পাতে 1 টুকরা গোস্ত আসে না। তো আমি তাদের জন্য এই গরুটাকে বরাদ্দ করছি, যদি আল্লাহ বাঁচায় কোরবানি ঈদের দিন জবাই করে রান্না করে আমি নিজ হাতে খাওয়াবো ইনশাআল্লাহ। এটা মাশাআল্লাহ। এটা আগে বলে নিলাম আপনাকে। আচ্ছা আচ্ছা, এই যে এইটা না? হ্যাঁ এইটা, এই বাহ, গরুটা খুব সুন্দর দেশাল গরু। দেশাল গরু, এটা রাখছি। মাশাআল্লাহ, পথ শিশুদের জন্য তৈরি হচ্ছে গরু, এই যে সেই গরু। যাক, খুব ভালো চিন্তা ভাবনা ভাইয়ের, ভালো লাগলো। তাহলে এর পাশে যে 2টা লাল লাল ছোট ছোট গরু দেখতে পাচ্ছি, দেশাল গরু, এদের সম্পর্কে যদি একটু জানি, এরা দাঁত হয়েছে কিনা, এটা কেমন ওজন হতে দাঁত পারে? ফাঁক হয়েছে, দাঁত ভাঙছে, কুরবানি আস্তে আস্তে ইনশাআল্লাহ প্রস্তুত হয়ে যাবে 2টা গরুই। আচ্ছা, একটা দেখতে পাচ্ছি 1 নাম্বার ট্যাগ, 1 না? নাম্বার আর tag, ওই হ্যাঁ। পাশেটা কি ট্যাগ দেয়া আছে? হ্যাঁ, এটা একদম আছে, ওইটাও দেয়া আছে না? এটা হচ্ছে 21 নাম্বার। ওইটা হচ্ছে 21 নাম্বার ট্যাগ। আচ্ছা, এই যে 1 নাম্বার ট্যাগ, একদম 1 নাম্বার থেকেই আমরা শুরু করি। 1 নাম্বার ট্যাগের এই গরুটা, এইটা কেমন চিন্তা ভাবনা করছেন? এটা কুরবানি আস্তে আস্তে, এখনের দাম তো বলে লাভ হবে না, কুরবানি আসছে যখন তার সৌন্দর্যের উপরে দামটা আসবে, 1,20,000-এর কাছাকাছি আক্তাস থাকবে আর কি ইনশাআল্লাহ। কিরকম হতে পারে ওজন, আইডিয়া যদি তো আমরা তখন 3.5 মণ প্লাস ধরবো আর কি, ওই সময়টাতে 3.5 মণ ছাড়া যাবে ইনশাআল্লাহ। আমাদের গরুগুলো এন্টিওয়ার্ম করা হয়েছে, তো কৃমিনাশক করা হয়েছে, এই 2 মাসে ইনশাআল্লাহ তাদের গ্রোথ আসবে। এই যে 49 নাম্বার ট্যাগের যে গরুটা, এটা সম্পর্কে একটু জানি ভাই। 49 নাম্বার যে ট্যাগের গরুটা, এটা কুরবানি আসতে 1.5 লাখ হয়ে যাবে না? আপনার কি মনে হয়? আমি আপনাকে প্রশ্ন করলাম। না, আমাদের দর্শকরা তো চিন্তা করে যে ভাই আপনি যেখানে যাবেন সেখানে আমরা যাব, আমরা যেন একটা বিশেষ সুবিধা পাই, একটু কমে গরু কিনতে পারবো। তো সেই দিক থেকে যদি আসলে হিসাব নিকাশ করা যায়, তাহলে আমার দিক থেকে আমি হয়তো অবশ্যই চেষ্টা করবো যে আমার দর্শকরা যেন একটু কমে একটু যেন সুবিধা পায়। পায়, যেন আর কমে পায়। ভাইয়ের ধারণা হচ্ছে যে 1.5 লাখ টাকা কিন্তু প্রায় 3 মাস সময় আছে এখনো, 2.5 থেকে 3 মাসের মতো সময় আছে। যারা খামারি বা যারা আসলে গরু বিক্রি করে, তারা যেরকম অভিজ্ঞ, দর্শকরাও এখন মোটামুটি বেশ ভালো অভিজ্ঞ, বুঝে হ্যাঁ, জানে। অভিজ্ঞ আছে। তো তারাও অনেক বিচার বিশ্লেষণ করে, আশা করা যায় আসলে ওরকম কাছাকাছি চলে যাবে। কাছাকাছি চলে যাবে। হ্যাঁ, আমাদের পেছনে একটি কর্মযজ্ঞ চলছে, এই ফাঁকে আমরা সেই কর্মযজ্ঞটা আপনাদেরকে একটু দেখাই এবং জানাই আসলে কি চলতেছে। আমরা কিন্তু অনেক খামারেই যাই এবং সেই খামারে গরুগুলি, বিশেষ করে কোরবানির জন্য যেই গরু প্রস্তুত করা হয়, সেই গরুগুলি কীরকম হতে পারে বা তার মাংসের কোয়ালিটি কেমন হবে, সেটা আসলে শুধু মুখেই বলি এবং আপনারা শুধু গরুই দেখেন। তবে এই খামারে এসে যেটা দেখতে পাচ্ছি, এইখানকার গরুর মাংসের কোয়ালিটি কীরকম হবে সেটা আমরা সরাসরি দেখাতে পারছি আপনাদেরকে। এই যে এখানে ওনাদের গরুর মাংসের কোয়ালিটিটা দেখতে পাচ্ছি। এই যে আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু জানি ভাই। মাশাআল্লাহ, সুন্দর একটু চুট, সুন্দর চুট আছে। তবে আপনি এখন যে গরুগুলো দেখতেছেন, আল্লাহ চাইলে কিন্তু একটু অসুস্থ আছে, শরীর খারাপ লাগতেছে, কারো জ্বর আছে, এগুলো আল্লাহ চাইলে কিন্তু কুরবানির মধ্যে কিন্তু গরুগুলো খুব সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তো এখনো আসলে অনেক দিন বাকি, যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, যদি সময় সুযোগ হয়, হয়তো বা কোরবানির আগেও আমরা এই গরুগুলো আসলে কেমন হলো সেটা হয়তো আপনাদেরকে দেখাতেও পারি। যাই হোক, এই যে লাল গরু আসলে কোরবানির জন্য যেটা পছন্দ করে মানুষ, তো এটা সম্পর্কে একটু যদি জানাই। এই যে বাহ, আমরা যখন জানাতে চাইলাম সে একাই দাঁড়ায় গেল। এটা দেখতে অনেকটা, এই যে সামনের দিকটা হাসার মতো লাগছে, হাসা, কিছুটা হাসা ভাব আছে। হ্যাঁ, হ্যাঁ। এটার লাইভ ওয়েট ওই 3.5 মণ প্লাস হবে আর কি, 3.5 মণ প্লাস হবে, 140-এর আশেপাশেই থাকবে। কোরবানি আস্তে আস্তে 140-এর আশেপাশে থাকবে দাম। 150-এর মধ্যে হয়তো উপরে যাবে না ইনশাআল্লাহ। কি মনে হচ্ছে দর্শক আসলে দেখে, এই যে এই গরুটা এখন বাজারে কেমন হতে পারে দাম? আর ভাই বলল কোরবানির বাজারে, কোরবানির সময় এটা মোটামুটি 140 বা এর আশেপাশেই এরকম দাম হবে। তাহলে কি আসলে আমরা বলতে পারবো কিনা যে আসলে কম বাজারে যারা গরু কিনতে চান তারা এই খামার থেকে গরু সংগ্রহ করতে পারবেন হয়তোবা? আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্স আছে, জানাতে পারেন অবশ্যই। যেটা যৌক্তিক মন্তব্য সেটাই করবেন দয়া করে। এই যে পাশে দেখতে পাচ্ছি আরেকটা গরু, আমার যেই প্রথম থেকে যে গরুগুলো আছেন সবগুলো কিন্তু আহামরি পার্থক্য না, 19-20 পার্থক্য এইরকমই, হয়তো 150, 155, 60, 140, এরকম হবে। 45 এর মধ্যে এভারেজ সব যাবে ইনশাআল্লাহ। মানে রং, রং, তারপরে সাইজ, সাইজ রং আপনি দেখতেছেন তো, সব রং সাইজ কাছাকাছি। সেগুলোর উপর ডিপেন্ড করে। হ্যাঁ। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা বড় সড়ো গরু এবং দেখেন যেমন চুট সেরকম গায়ের রং লাল। লাল গরু যারা পছন্দ করেন, বেশিরভাগ মানুষই পছন্দ করে, এবং গলা কম্বলও মাশাআল্লাহ আছে কিন্তু। গলা কম্বল আছে, তো নাভি ভাই আছে মাশাআল্লাহ। এটা সম্পর্কে একটু জানি। এটা আমরা কুরবানি আস্তে আস্তে 6.5 থেকে 7 মণ টার্গেট করব, ওই সময় ধরে যাবে গায়ে গোশত ইনশাআল্লাহ। 6.5 থেকে 7 মণ আশা করা যাচ্ছে হয়ে যাবে। জি ইনশাআল্লাহ। কি জাত এটা? এটা শাহিওয়াল ক্রস মিক্স আছে, পুরা শাহিওয়াল, পিওর শাহিওয়াল না। কিরকম দাম হবে এটা? ঈদের বাজারে তো আমাদের টার্গেট তো 2.5 লাখ সেল করা, বাকিটা আল্লাহর ইচ্ছা। টার্গেট তো থাকবেই, কাস্টমার কম বলবে, আমরা একটু বেশি বলবো, দুজনের সামঞ্জস্যভাবে দামাদামি করে কেনাটা একটু সুন্নত এবং মনেরও একটা প্রশান্তি। হ্যাঁ। এই মুহূর্তে কেমন ওজন হতে পারে?
এই মুহূর্তে 5.5 থেকে 6 মন আছে। 5.5 থেকে 6 মনের মতো। এইটা হচ্ছে সেই বড় গরুটা না? জি জি আলহামদুলিল্লাহ। এটা কি জাত? এটা আমার তো মনে হয় যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান মিক্স আর কি। দেশালের সাথে হলিস্টিয়ান হ্যাঁ, ফ্রিজিয়ানের। এটা শাহিওয়ালের ভাবা বোঝা যায়, আবার বাংলাদেশে তো 12 জাতের 12 মিক্স এই আচ্ছা, অবস্থা। হাটে গেলে অনেকে হ্যাঁ। যেটা বলে যে ভাই এই বাটি ক্রস হ্যাঁ, এরকম কিছু বাটি কি cross, বলে ওনারা। হ্যাঁ, তো এটার ওজন কেমন আছে এখন? এটার বর্তমান লাইভ ওয়েট 400-র কাছাকাছি। 400-র কাছাকাছি। এটা কি মানে স্কেল করা? স্কেল করা, আমাদের নিজস্ব স্কেল আছে, আমরা স্কেল দিয়ে মাপছি। ও আচ্ছা, আপনাদের স্কেল আছে। তাহলে মানে যদি কেউ চায় কোরবানি গরু হয়তো দামাদামি করেই কিনলো, পরে কি সেটা মেপে নিলে সমস্যা নেই, চাইলে মেপে নিতে পারবে। তাহলে এটা কি রকম চিন্তা করতেছেন? আমাদের ওই গরুটা এই গরুটা 4-5টা গরু আছে, এগুলো 2.5 লাখের কাছাকাছি সেল করার আশা আমাদের। আচ্ছা, দাম চাইলে তো কাস্টমারই দামে নিয়ে নিবে না, আর আমরাও দিয়ে দিব না। 5-10 হাজার টাকা সম্মানই হবে, কম হবে, বেশি হবে। আবার অনেক সময় মানে কোরবানির বাজার তো আসলে গতবার তো দেখছেন বোঝা যায় না। হাটে টাকা আছে, গরু নেই। গরু নাই, হ্যাঁ। টাকা নিয়ে ঘুরতেছে কিন্তু পুরো হাট খালি হয়ে গেছে। কিন্তু সিন্ডিকেটের ব্যবসা, যখন আমি গতবার খাসি বিক্রি করছি, ওই সময় আমার একটা খাসি 3 জন কাস্টমার দাঁড়ায় রয়েছে। আমি বলছি না, আমি জুলুম ব্যবসা করব না। আগেও যে দামে বিক্রি করছি, আজকেও সেই একই দামে বিক্রি করবো। আশা করি এইবার কোরবানি তো সেমই থাকবে, জুলুম করার প্রয়োজন নেই। আচ্ছা, মানে বাজার যাই থাকুক, আপনার যেটা টার্গেট আপনি সেই হ্যাঁ, টার্গেটেই বিক্রি করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসলে ব্যবসা এমনটাই হওয়া উচিত। এমনটাই হওয়া উচিত। যে এখন- আর আরেকটা বিষয় কি, আমি সবসময় চিন্তা করি কুরবানি একটা ইবাদত। ইবাদতের মধ্যে আমরাও শরীক থাকি, গ্রাহকও শরীক থাকুক। আবার গ্রাহকেরও বুঝতে হবে তো আমি টাকা দিয়ে শুধু কুরবানিকে গোস্তের জন্য দিব তা তো না, আল্লাহর সন্তুষ্টির জন্য দিব। সৌন্দর্যের একটা ব্যাপার আছে, কুরবানির গরু কিন্তু গোস্তে ভাই দাম হয় না, এটা মাথায় রাখবেন। এদের খাবার দাবারের সম্পর্কে যদি একটু জানতে চাই যে আসলে এদের ফুড হ্যাবিটটা বা কি ধরনের খাবার দাবার আসলে দিচ্ছেন? আমি এগুলোকে খের খাওয়াচ্ছি, কাঁচা ঘাস খাওয়াচ্ছি। আমাদের ঘাস আছে, কারণ আমি গরু কেনার আগে তার 4 মাস আগে ঘাস চাষ করছি। আগে আমার ঘাস প্রস্তুত হয়েছে, তারপর গরু আমাদের খামারে আসছে। আমাদের পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস, খের তো আলহামদুলিল্লাহ দেখছেনি, আর সুষম দানাদার যে খাবারটা, অভিজ্ঞ যারা ডাক্তার আছে তাদের পরামর্শে আলহামদুলিল্লাহ খাওয়াচ্ছি আমরা। একটু খাসি সম্পর্কে জানতে চাই। ছাগি খাসি গত বছর 100 খাসি বিক্রি করছেন মাশাআল্লাহ। জি। তো এবার কি প্রস্তুতি বা কেমন? এবার খাসি বিক্রি করার এবার আশা নাই, আগামী কোরবানি থেকে আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ। আমি এই কোরবানির পরে যে প্ল্যানে আগাচ্ছি, আমাদের এই শেফা এগ্রো থেকেই পার ইয়ার 500 ছাগলের বাচ্চা উৎপাদন করার ক্যাপাসিটি আমরা তৈরি করবো ইনশাল্লাহ। আমাদের ঘরের বাচ্চা আমরা বিক্রি করবো, আল্লাহ বাচ্চা রাখবে। আচ্ছা, ঠিক আছে ভাইজান, অনেক ভালো লাগলো কথা বলে এবং এই খামার দেখে। আশা করি দর্শকদেরও ভালো লাগলো। দোয়া করুন আমাদের জন্য। জি ইনশাল্লাহ। আর আপনাকে আমরা অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম, এটা আপনার খামার, আপনার ভাইয়ের খামার, আপনি আজীবন মেহমান, যখন আপনার মন চাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা আমরা দাওয়াত দিয়ে রাখলাম, আপনার গ্রাহকদেরকে দাওয়াত দিলাম। আমাদের শেফা এগ্রো জন্য বেশি বেশি দেখা, এটা ভাইকে বলে দিবেন আপনারা ইনশাআল্লাহ। ঠিক আছে দর্শক, ঘুরলাম, দেখলাম, দেখালাম, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই শেফা এগ্রো সম্পর্কে। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্স আছে, জানাতে পারেন। আর এই যে কষ্ট করে ভিডিও করলাম, এই জন্য একটি লাইক কিন্তু আমরা আশা করতেই পারি। যদি ভালো লাগে শেয়ার করে অন্যদের দেখার ব্যবস্থা করে দিতে পারেন। বিদায় নিচ্ছি আজকের মতো ঢাকার কেরানীগঞ্জের এই শেফা এগ্রো থেকে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।